দেখুন, পশ্চিমবাংলায় যে মুসলিমরা বঞ্চিত এবং আপনার স্বাস্থ্যক্ষেত্রে, শিক্ষাক্ষেত্রে এবং অধিকারের দিক থেকেও যে বঞ্চিত, এবং তৃণমূল কংগ্রেসের আপনারা যদি নেতৃত্ব দেখেন, সেটা পৌরসভার আপনার ক্যান্ডিডেট, তারপরে তাদের পৌর আপনার কি বলে পৌর প্রধান বলুন, বা বিধানসভার ক্যান্ডিডেট, তারপরে বিধানসভার সদস্য বলুন, লোকসভার ক্যান্ডিডেট, তারপরে লোকসভার যারা আপনার জিতে গিয়ে সাংসদ হয়েছে, বা রাজ্যসভা, সব জায়গাতেই সংখ্যালঘুরা কিন্তু তারা মাইনরিটি হয়ে আছে। তাদের অধিকার বা এই বিষয়গুলো, এটা সঠিক কথা যে বামেদের আমলে যে চাকরি বাকরি বা শিক্ষা স্বাস্থ্যের যে অবস্থা ছিল, বর্তমানে কিন্তু তার মানে অবস্থার কোনো উন্নতি ঘটেনি, দুরবস্থা হয়েছে কি আমি বলতে পারবো না। তবে ওবিসি নিয়ে মুসলিমদের যে দুরবস্থা, এটা রাজ্য সরকার কিন্তু এড়িয়ে যেতে পারে না। এবার মুসলিম অনেক রাজনৈতিক দল তৈরি হচ্ছে, যেমন হুমায়ুন কবির সাহেব একটি দল তৈরি করেছেন, এর আগে নওশাদ সিদ্দিকীর একটি দল ছিল। বলে রাখা ভালো, নওশাদ সিদ্দিকীর দলের নাম হলো ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট, অর্থাৎ ধর্মনিরপেক্ষ একটি দল। এবং আমরা দেখেছি যে সেখানেও কিন্তু তার যে দলের ভোটার, কর্মী, সমর্থক, তার অধিকাংশই 99% মুসলমান। কিছু অমুসলিম, মানে তৃণমূল স্তরে, মানে পঞ্চায়েত স্তরের কিছু নেতা, অমুসলিম নেতা, তারা রাজ্য স্তরের নেতা তাদেরকে করে তারা একটা সেকুলার যে বার্তা দিচ্ছে। কিন্তু নওশাদ সিদ্দিকীকে ব্যক্তিগতভাবে অনেকে পছন্দও করেন, কিন্তু দলটাকে অমুসলিমরা সেভাবে ভোট দেয় না, তারা মুসলিম কেন্দ্রিক একটি দল। আবার আজকে একটি রাজনৈতিক দল ঘোষণা করলেন সৈয়দ রুহুল আমিন ভাইজান। এখন বিষয় হলো যে দেখুন, এনারা এনারা যে বঞ্চিত, বা এনারা রাজ্য সরকারের সঙ্গে, আমার যেটা ব্যক্তিগতভাবে মনে হয়েছে, আমার মনে হওয়া ভুল হতে পারে, আমরা দেখছি যে পীরজাদা তোহা সিদ্দিকী তিনি ব্লু বাতি লাইটে ঘোরেন, তার আগে পরে সিকিউরিটি। পীরজাদা কাসেম সিদ্দিকী, তারও সম্ভবত ব্লু বাতি, তারও ওই আগে পরে। আমরা কিছু ইমাম নেতা তাদেরকেও দেখি, তাদের যোগ্যতা কি আছে বা তাদের লোক বল পাওয়ার কি আছে জানি না, তাদেরও ব্লু বাতি, এবং তাদেরকে ওই আগে পরে সিকিউরিটি দিয়ে দেওয়া হয়। হতে পারে যে এনারাও হয়তো চাইছেন রাজ্য সরকারের থেকে কোনো সুযোগ সুবিধা, বা ব্লু বাতি বা সিকিউরিটি, এই সুযোগ সুবিধাগুলো হয়তো চাইছেন। বা যদি তারা বাংলা বাঙালির জন্য কিছু ভালো কিছু করতে চায়, তাহলে আমার একটা প্রশ্ন তাদের কাছে থাকবে যে যখন আর 1-2 মাস পরে ভোট, 1 মাস পরেই ভোট ঘোষণা হতে চলেছে, ঠিক এই সময় এসে কেন রাজনৈতিক দল ঘোষণা? এর উত্তর যদি আপনাদের কাছে থাকলে দেবেন। দেখুন, একদিক থেকে হুমায়ুন কবিরের দল, নওশাদ সিদ্দিকীর দল, এমআইএম থেকে যত মুসলিম কেন্দ্রিক দল, তাদেরকে নিয়ে শুভেন্দু অধিকারী অত্যন্ত আনন্দিত এবং উচ্ছ্বাসিত যে এবারে তাহলে মজাটা জমবে। আমরা তো মানে শুধু হিন্দু ভোট পেয়ে ক্ষমতায় আসতে পারবো না, তাহলে মুসলিম তৃণমূলের ভোটে যদি ভাঙন যারা ধরাতে পারবে, তাদেরকে নিয়ে উনি বেশ আনন্দিত। অন্যদিক থেকে তৃণমূল কংগ্রেসকে যদি আমরা দেখি, তারা এই রাজনৈতিক দলগুলোকে বিজেপির বি টিম বলছে। এখন বাংলার মানুষ বিচার করবে যে কে বি টিম, কে এ টিম। তবে একটা জিনিস পরিষ্কার, রাজনৈতিক বিশ্লেষক যারা রয়েছেন, রাজনৈতিক অভিজ্ঞ ব্যক্তি যারা রয়েছেন, তাদের যেটা বক্তব্য, যে যে বিধানসভা কেন্দ্রে বিজেপিকে যারা হারাতে পারবে, সেটা যে কোনো রাজনৈতিক দল যারা বিজেপির বিরুদ্ধে শক্তিশালী, বুথ স্তরে তাদের সংগঠন আছে, মানুষ মনে হয় তাদেরকেই, ধর্মনিরপেক্ষ মানুষজন তাদেরকেই ভোট দেবে। এবং আরেকটা বিষয় আপনাকে বলি, দেখুন, এই এসআইআর এর ফলে কিন্তু বিজেপির হিন্দু ভোট ধ্বংস হয়ে গেছে। এই এসআইআর হওয়ার ফলে বাঙালি হিন্দুদেরকেও যেভাবে লাইনে দাঁড়াতে হয়েছে বাঙালি মুসলিমদের পাশাপাশি, বাঙালি হিন্দু ভোটও কিন্তু তারাও একটা অপশন খুঁজছে। সেই জায়গাটা হয়তো কিছুটা সিপিএম সেই ভোট পেতে পারে, কংগ্রেসও পেতে পারে, তৃণমূল কংগ্রেস তো কিছু ভোট পাবেই। তো সেই জায়গাটাই কিন্তু শুভেন্দু অধিকারী অত্যন্ত চাপে আছে, বিজেপি অত্যন্ত চাপে আছে। এখন বিজেপি কাউকে দিয়ে কোনো খেলা খেলছে কি না, এটা সময় কথা বলবে। আহ, যে রাজনৈতিক দলগুলির কথা আপনি বললেন, তারা কতগুলো কেন্দ্রে প্রার্থী দেয় এবং কেমন রেজাল্ট করে এবং কত পার্সেন্ট ভোট পায়, মানুষ কতটা তাদেরকে গ্রহণ করে, তার উপরে কিন্তু নির্ভর করছে। অপরদিকে আপনি শুভেন্দু অধিকারীর কথা বললেন, আমরা এর আগেও দেখেছি হুমায়ুন কবির সাহেব তিনি কিন্তু বারবার বলেছেন বিজেপি যদি আমাকে মুখ্যমন্ত্রী মুখ করে দেয় তাহলে আমি বিজেপির সঙ্গেও যেতে রাজি আছি। তিনি আরো একটা এবার দাবি করছেন বা আরো একটা ঘোষণা করেছেন, তিনি পলাশী থেকে ইটাহার পর্যন্ত 100খানা গাড়ি নিয়ে তিনি রোড শো করবেন বাবরি মসজিদের নামে। এটা কি ঠিক রাম মন্দিরের নামে যেই একটা রোড শো হয়েছিল তার আদলেই হচ্ছে না? আমি খুব পরিষ্কার করে বাংলা বাঙালিকে বলতে চাই, মুসলিমরা ঐক্যবদ্ধভাবে যদি আলাদা করে কোনো মিছিল করে, হিন্দুরা আলাদা করে ঐক্যবদ্ধভাবে যদি কোনো মিছিল করে, মুসলিমরা মসজিদের দাবি নিয়ে মিছিল করবে, হিন্দুরা মন্দিরের দাবি নিয়ে মিছিল করবে, এটা বাংলা বাঙালির মধ্যে বিভেদ সৃষ্টি হবে। এতে আরএসএস, বিজেপি, হিন্দুত্ববাদী শক্তির হাত শক্ত হবে, এতে কোনো মানে কোনো অস্বীকার করার কোনো জায়গা নেই। বাংলা বাঙালিকে এক হয়ে যে আন্দোলনগুলো করছে, বাংলা যেমন আপনি দেখুন না, পশ্চিমবাংলায় অনেকগুলো সংগঠন আছে, এপিডিআর আছে, বন্দি মুক্তি কমিটি আছে। এমন আপনি যদি সংগঠন দেখেন, হিন্দু, মুসলিম, দলিত, আদিবাসী ঐক্যবদ্ধভাবে বাংলা বাঙালির জন্য আন্দোলন করছে, দেশ সংবিধান বাঁচানোর জন্য।
সেখানে আলাদাভাবে যদি হুমায়ুন সাহেব মনে করেন যে বাবরি মসজিদের কোনো একটা মিছিল করবেন, বিভেদ তৈরি হবে, বিজেপির হাত শক্ত হবে, এটা পরিষ্কারভাবে বলে দিচ্ছি।